আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলার ইচ্ছা এবং কথা বলার বাসনাও আর জাগ্রত হয় না। চৈত্রের পরে বৈশাখ মাসের তীব্র তাপদাহের পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বস্তির বৃষ্টি দিয়ে শীতল করে দিয়েছিলেন গোটা পৃথিবীকে। তারপরে আবারও তীব্র গরম অনুভূত হচ্ছে। তারপরে মহান আল্লাহর দরবারে লাখ কোটি হাজার হাজার কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে আমরা এখনো বঞ্চিত হইনি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভালোবাসেন, আমাদের পছন্দ করেন। সে কারণেই আল্লাহ আমাদেরকে তার এই জমিনে এবং আসমান নিচে বাঁচিয়ে রেখেছেন। সেজন্য কালেমাতে শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যে কথাটা নিয়ে কথা বলবো বলে আজকে চিন্তা করেছি, সেই বিষয়টা হলো আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে যে পীর আউলিয়ার বাংলাদেশ, ওলি আল্লাহর বাংলাদেশ, হক্কানি আলেমে দ্বীনের বাংলাদেশ, সৎকর্মপরায়ণ মানুষের বাংলাদেশ, যেখানে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এবং বরকত রয়েছে, সেই বাংলাদেশ। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা ইদানিং মিডিয়ার মধ্যে দেখছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির বিষয়, যেটা আগে হয়েছে না পরে। 40 বছর রাসূল ইসলাম নবুয়ত প্রাপ্ত হলেন নাকি 40 বছরের আগে? ঠিক যেমনটি এর আগে করা হয়েছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা পৃথিবীর মানুষের প্রতি রহমত স্বরূপ, যাকে রহমতুল লিল আলামিন বলা হয়, সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মাটি দিয়ে নাকি উনি নূরের তৈরি, সেই বিষয় নিয়েও আলেম সমাজ, সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো হয়েছিল। যাই হোক, সে বিষয়ে আমার কথা বলা আছে। আমি 4টা না 5টা পর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি কিনা মাটির তৈরি সে বিষয়ে কথা বলেছি এবং ব্যাখ্যা প্রদান করেছি। আজকের বিষয়, যে বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন কিনা। যদি কথা বলতে হয়, আমি বলবো, আপনি একজন মানুষ XYZ পৃথিবীতে যখন জন্মগ্রহণ করলেন, আপনি নাম পরিচয়হীন একজন দেহ ছিলেন, যার কোনো পরিচয় নাই। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আপনার পরিচয় ছিল না, আপনার ডাকার মতো কোনো আইডেন্টিটি ছিল না, আপনার কোনো নাম ছিল না। যখন আপনার বাবা আপনাকে আপনার নাম রাখলেন, যে নাম হতে পারে, আমি XYZ বললাম, যে কোনো নাম যখন আপনার জন্য নির্ধারণ করলেন, কে নির্ধারণ করলেন? আপনার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন। আপনার বাবা মা, আত্মীয় স্বজন, ভাই বোন, যারা আপনার শুভাকাঙ্ক্ষী, তারা আপনার জন্য একটা নাম নির্ধারণ করলেন XYZ। ধরে নিলাম যে কোনো একটা নাম, সাইফুল ইসলাম, রবিউল ইসলাম, কিংবা আসিফুল ইসলাম, কিংবা মুফাসসিল ইসলাম। যখন আপনার সেই নামটা হলো, তখন থেকে আপনি নামে পরিচিত হলেন, আপনাকে নির্দিষ্ট একটা নামে ডাকা হলো। এখন আপনি যদি বলেন যে না, আমার জন্ম হয়েছে যেদিন, সেদিন থেকে আমি সাইফুল ইসলাম ছিলাম, সেদিন থেকে আমি মুফাসসিল ইসলাম ছিলাম, সেদিন থেকে আমি কুরবান আলী, রহমত আলী, বিল্লাত আলী ছিলাম, কোশ্চিন কেন? সে কথাটা সত্য না। যখন আপনি জন্মগ্রহণ করেছিলেন, আপনি একজন আদম সন্তান ছিলেন,
মানুষের একজন সন্তান ছিলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত ছিলেন, সর্বোপরি আদমের বংশধর হিসাবে এই পৃথিবীতে আপনার আগমন হয়েছে। যখন আপনার বাবা কিংবা মা কিংবা ভাই কিংবা বোন কিংবা আত্মীয় কিংবা স্বজন কিংবা আপনার শুভাকাঙ্ক্ষী আপনার নাম যখন নির্ধারণ করলো, যে কোনো একটা নাম তায়েব আলী, মোহাম্মদ আলী, বিল্লাত আলী, তখন থেকে আপনি আপনার নামে পরিচিত হলেন। সেই সময়টা 3 দিন, 7 দিন, 11 দিন, 15 দিন, যাই হোক না কেন। তদ্রূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, ওটা পৃথিবীর জন্য নবী। উনি 40 বছর বয়সে নবী প্রাপ্ত হয়েছেন, ধ্রুব সত্য। আবার 40 বছর আগে উনি নবী ছিলেন না, এ কথা যারা বলবে তারাও বিভ্রান্তির মধ্যে আছে, গোমরাহির মধ্যে আছে, জ্ঞানহীনতার মধ্যে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহান রব স্রষ্টা সমস্ত কিছু পূর্বে নির্ধারণ করেছেন, সমস্ত কিছু পূর্বে নির্ধারণ করেছেন। আপনার যে নাম মেয়ে, আপনার বাবা, আপনার মা আপনার যে নাম নির্ধারণ করলেন, সেই নামটাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য নির্ধারণ করেছেন বহুদিন, বহু বছর আগে। তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে রূহ জগতে সৃষ্টি করলেন। এখন বিভ্রান্তিমূলক কথা, বিভ্রান্তিমূলক আলোচনা মানুষ করে। মানুষ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়সকে বহু বহু গুণ বাড়ায় দিতে চায় এবং জিবরাইল আলাইহিস সালামের চাইতে বড় বলতে চায়। আমরা এমন কথা বলবো না যে কথা কোরআন এবং হাদিস দ্বারা পরীক্ষিত না। পৃথিবীর সমস্ত মানুষ আদমের বংশধর, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে। গোটা পৃথিবীতে আগত সমস্ত মানুষ, এর মধ্যে নবী, রাসূল, আম্বিয়া, ওলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, পয়গম্বর সমস্তরাই হলো হযরত আদম আলাইহিস সালামের বংশধর। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আগে সৃষ্টি করেছেন, এই কথা মিথ্যা নয়, কিন্তু সত্য। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন, তাকে সৃষ্টি করেছেন আদমের আগে, কিন্তু আদম শুরুতে না। এটা পরিপূর্ণভাবে মানুষের বুঝতে হবে। সেজন্য বলে জ্ঞান অর্জন করতে হবে। ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, আগে পড়ো তোমার প্রভুর নামে। তাহলে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞানীদের জন্য সমস্ত কিছু, জ্ঞানের দরজাবিহীন কোনো কিছুই পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সৃষ্টি করলেন আদম রূপে না, অনেক আগে, বহু আগে। পৃথিবীর সৃষ্টির আগে মানুষ বলে আমি জানি না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমার জ্ঞানের কথা আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সৃষ্টি করে থাকেন, যদি তার নূর সৃষ্টি করেছেন, সেটা যারা বলেন আমি বলেছি সেই ব্যাখ্যা সত্য হলেই হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সৃষ্টি করলেন আদম সুরতে না, আদম রূপে না। তাহলে আদম রূপে আল্লাহ যখন ইনসান সৃষ্টি করলেন পৃথিবী, জিনকে সৃষ্টি করলেন তার আগে, জিনের বহু পরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন আদমকে। সেই ঘটনা যদি আপনি মিথ্যা প্রমাণিত করতে চান, আপনার মধ্যে এলেম নাই, আপনার মধ্যে জ্ঞান নাই, আপনি জ্ঞানহীন মানুষ বলে আপনাকে কাফের, মুত্তার ওইরকম ইসলামের থেকে চলে গেছেন, এই ধরনের কথা আমি বলবো না। আমি মানুষের গুণগুলো প্রকাশিত করবো, দোষগুলো ঢেকে রাখার চেষ্টা করবো। আমরা সৌভাগ্যবান, আমরা একজন মুসলিম সমাজে, একজন মুসলিম পিতার, একজন মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তাহলে যে কথা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সৃষ্টির পূর্বে যদি নবীকে সৃষ্টি করে থাকেন আদম সূরতে না, আল্লাহ প্রমাণ করলেন যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন এবং সমস্ত মাখলুকা দিয়ে আদমের পায়ে সেজদা করলেন। সেই সময়ে সেই জিনদের যে প্রধান হযরতে আযাজিল, সেই সময়ের কথা আমি বলছি। আযাজিল যখন জিনদের সর্দার ছিলেন, আল্লাহর নৈকট্যশীল একজন সৃষ্টি ছিল, সেই আযাজিল যখন সে শয়তান হওয়ার আগ পর্যন্ত সে আযাজিল আদমকে সেজদা করলো না, সে বিতাড়িত হলো আদমকে না সেজদা করার কারণে। তাহলে আপনি কি করে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃষ্টিকোণ দুটা, প্রেক্ষাপট দুটা ভালো করে বুঝতে বলি। আগে বুঝেন, এক আল্লাহর নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন ভিন্ন পন্থায়, আল্লাহ নূর হিসেবে রাখলেন। আল্লাহ কোথায় তার মাকামে মাহমুদ আর সিদ্ধাতুল মুনতাহা, আল্লাহর আরশে আযমের উপরে আল্লাহ রাখলেন। সেটা আল্লাহর নিতান্তই তার নিজস্ব ইচ্ছা, সত্তার ইচ্ছা, আল্লাহর ইচ্ছার বহিঃপ্রকাশ। কি ঘটেছে আমার চোখে দেখছি বলে দেখতে পারি, মনে নাই, সে কথা আমি বলবো না। আল্লাহ সৃষ্টি করলে সেটা পূর্বের ঘটনা। তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসলেন বলে তার নূর সৃষ্টি করলেন, সেই নূর দিয়ে আদমের নূর সৃষ্টি করে আল্লাহ দিলেন, সেটা কথাটা ভিন্ন। কিন্তু যখন থেকে আদম সৃষ্টি হলো, আদম এই পৃথিবীতে 1000 বছরের আয়ু নিয়ে এই দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন একই
ভুল করার কারণে শয়তান এবং আদমকে শয়তানকে বিতাড়িত করা হলো এবং আদমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে ট্রান্সফার করলেন, এই পৃথিবীকে বদলি করে পাঠিয়ে দিলেন শুধরানোর জন্য। তাহলে আদমের বংশধরের ধারাবাহিকতায় সিলসিলায় আদমের বংশধরের ধারাবাহিকতায় হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে এই পৃথিবীতে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ হিসাবে, মানুষ রূপে আমাদের মতো অবশ্যই না। আপনারা ব্যাখ্যা বুঝেন না, জ্ঞানের এত অভাব। এই জন্য আগে বলি জ্ঞান সবার সভ্য হন, আগে জ্ঞানের মাধ্যমে প্রভুর অস্তিত্বের সন্ধান জেনে নিন। জ্ঞান সবার সভ্য আগে জ্ঞান অর্জন করুন। আপনি এটুকু বুঝেন না, জ্ঞান অর্জন করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুনিয়াতে আগমন করল বহু পরে, মাত্র 1400 বছর আগে। এই কথাটাকে মিথ্যা প্রমাণ করার মতো কোনো সুযোগ এই পৃথিবীর কারো নাই। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতার ওদরে থেকে মা আমিনার গর্ভে আসলেন। তারপরে উনি স্বাভাবিক সিস্টেমে যেভাবে দুনিয়াতে আদম সন্তান জন্মগ্রহণ করেন সেই সিস্টেমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইচ্ছায় তার পবিত্রতা সহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন এবং জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাকে আমার জন্য, গোটা পৃথিবী মানুষের জন্য রহমতুল লিল আলামিন, রহমত রূপে প্রেরণ করলেন বলে ঘোষণা করলেন। তাহলে আপনি কি করে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিস্টেমের মধ্যে মানুষ না? তো উনি মানুষ না, উনি কি অন্য কিছু? উনি জিন না ফেরেশতা? জিন ফেরেশতার মর্যাদা কি আপনার কিন্তু বেশি, আমার কিন্তু বেশি? কোশ্চেন কালেও না। সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে বৃহৎ মর্যাদাপূর্ণ হলো মানুষ, আদম সন্তান, যাকে আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। সে আদমকে আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টি সেরা জীব, তার পায়ে সেজদা দিতেন। যে সেজদা পাওয়ার মালিক একমাত্র মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, সেই সেজদা আদমের পায়ে করা হয়েছে। তাহলে আপনি আদমের চাইতে জিন এবং ফেরেশতাকে আপনি মর্যাদাপূর্ণ বলতে পারেন না। জিন এবং ফেরেশতারা সেজদা করেছে আদমের পায়ে, আপনি উচ্চ মর্যাদা সম্পন্ন এই মানুষ। সেই মানুষের ধারাবাহিকতায় আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্যে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম বংশ ধারাবাহিকতায় আমাদের নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে মা আমিনার গর্ভের মাধ্যমে এই দুনিয়ায় জন্মগ্রহণ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা, এখানে বিভ্রান্তি হওয়ার কিছু নাই, এখানে এটা নিয়ে মারামারি করার কিছু নাই, এটা নিয়ে কথা কাটাকাটি করার কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয়ই সমস্ত মানুষের তকদির, আপনার তকদিরটা আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে রাখেন। তকদিরে বিশ্বাস ইমানের অঙ্গ। তাহলে তকদির, রিজিক, সমস্ত কিছু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আল্লাহ দ্বারা নির্ধারিত হয়। তাহলে আপনি যখন নবী হবেন, ওলি হবেন, আউলিয়া হবেন, গাউস হবেন, কুত হবেন, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বারা নির্ধারিত হয়। আপনার তকদিরের সেই অংশ, আপনার তকদিরের অংশ, আপনার রিজিকের অংশ এই নবুয়ত প্রাপ্তি এবং অলিয়া গাউস কুতুব হওয়া, ভালো মানুষ হওয়া, সত্যমুশীল বান্দা হওয়া, আল্লাহর প্রেমিক হওয়া, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বেই নির্ধারণ করে রাখেন এবং সেটা রূহানি জগতে আল্লাহ দ্বারা নির্ধারিত। সেক্ষেত্রে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের আগেই রূহানি জগতে নবী ছিলেন এবং পৃথিবী আগমনের করার যখন মা আমিনার গর্ভ থেকে উনি এই পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, তখন থেকে উনি নবী হিসেবে ছিলেন। যে কথাটা বলছিলাম, তাহলে যখন আপনি দুনিয়াতে আসলেন নামবিহীন, পরিচয়বিহীন, আপনার নাম হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসলেন, তার নাম রাখা হলো আহমদ, নাম রাখা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন উনি পরিচিত হলেন। তারপরে উনি আলামের হিসাবে উপাধিতে ভূষিত হলেন, সৎ চরিত্রবান বিশ্বাসী হিসাবে মানুষের কাছে পরিচিত হলেন, খোদার প্রিয় এবং এক আল্লাহর বিশ্বাসী মানুষ হিসাবে পুরা পৃথিবীবাসীর কাছে পরিচিত হয়ে থাকলেন। এখন ভিন্ন কথায় আসি, আপনি স্কুলে ভর্তি হলেন না, বাসায় থাকলেন, সমস্ত বই আপনি পড়ে নিলেন, একবারে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আপনি 9 পর্যন্ত বই আপনি বাসায় বসে সমস্ত পড়লেন এবং মুখস্থ করলেন, কিন্তু স্কুলে আপনি ভর্তি হলেন না, আপনি গেলেন না। আপনি ম্যাট্রিকের অর্থাৎ 10-এর সমস্ত বই যদি আপনি পড়ে কমপ্লিট করে ফেলেন, 10-এর সমস্ত বই যদি আপনার মুখস্থ হয়ে যায়, আপনি কিন্তু বলতে পারবেন না আপনি এসএসসি পাস। আপনি এসএসসি পাস হিসাবে নিজেকে দাখিল করতে পারবেন না।
আপনি সমস্ত কোরআন মুখস্থ করে ফেললেন, কোরআন হাফেজ হিসাবে নিজেকে দাখিল করতে হলে আপনাকে একটা সার্টিফিকেট লাগবে। আপনি সমস্ত ডাক্তারি জ্ঞান অর্জন করলেন, ডাক্তার হিসেবে পরিচিত হওয়ার জন্য আপনার একটা সার্টিফিকেট লাগবে। ম্যাট্রিক পাস করার পরে আপনি ইন্টারের সমস্ত বই পড়লেন, পরীক্ষা দিলেন না, সার্টিফিকেট নাই, আপনি নিজেকে উচ্চ মাধ্যমিক পাস হিসাবে বলতে পারবেন না। সুতরাং আপনি নিজেকে উচ্চ মাধ্যমিক পাস হিসেবে বলার জন্য, আপনি নিজেকে মাধ্যমিক পাস হিসেবে বলার জন্য আপনি যখন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন স্কুলে যাওয়ার পরে, সমস্ত বই মুখস্থ করার পরেও যদি আপনি পরীক্ষা না দেন, যদি আপনি পরীক্ষা অংশগ্রহণ না করেন, পাবলিক পরীক্ষা অংশগ্রহণ না করেন, আপনি একাডেমিক সার্টিফিকেট পাবেন না, আপনি মেট্রিক পাস হিসাবে নিজেকে বলতে পারবেন না। তদ্রূপ একাডেমিক সার্টিফিকেট দুনিয়া ভিত্তিক হয়, নবুয়তের সার্টিফিকেট মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হয়। সেই জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে, যদিও রুহানিতে, যদিও রূপ জগতে মহান রব তার বান্দার জন্য নির্ধারণ করেন সে কি হবে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আসার পরে তার দ্বারা পরীক্ষা, তার কর্মধারা শানিত করে তাকে সেই উপযুক্ত জায়গায় যখন পৌঁছান, যখন মহান রবের কাছে মনোনীত হন যে সার্টিফিকেট পাওয়ার যোগ্য হয়েছে, অর্থাৎ এই বয়সটা 40 বছর, 39 বছর 11 মাস 29 দিন মহান রবের পাঠশালায় শিক্ষা গ্রহণ করার পরে 40 বছর বয়সে আল্লাহর নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সার্টিফিকেট পেলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। এই আয়াত নাযিলের মধ্য দিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের সার্টিফিকেট পেলেন, নবুয়তের সার্টিফিকেট পেলেন। দুনিয়াবি যদিও আগে সে নবী ছিল, আপনি যখন ছাত্র ক্লাস 1-এ পড়লো আপনি ছাত্র, মাস্টার্সের ক্লাস থাকলো আপনি ছাত্র, কিন্তু ক্লাস 9-এ পড়লো আপনি ছাত্র, আপনি ক্লাস 9-এ পড়ার পরে সার্টিফিকেট নেওয়ার পরে সব সময় পর্যন্ত আপনি ছাত্র, এর আগেও আপনি ছাত্র, কিন্তু ডিগ্রিধারী না। তদ্রূপ নবী এবং রসুলরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবী রসুল, কিন্তু ডিগ্রিধারী না। ডিগ্রি তাকে নির্দিষ্ট সময়ে দেওয়া হয়। সেই হিসাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছিলেন। এটা ধ্রুব সত্য কথা, এটা অখণ্ডন করার মতো কিছু নাই, এবং এটা নিয়ে আমাদের যুক্তিতর্কে লিপ্ত হওয়ারও কোনো কারণ নাই, এটা নিয়ে আমাদের ঐক্যকে ধ্বংস করার কোনো কারণ নাই। সেজন্য সবাইকে বলবো আগে শিক্ষা অর্জন করেন। আমি দেখি দুনিয়ার সমস্ত মানুষেরা পয়সা কামানোর জন্য, পয়সা অর্জন করার জন্য যাকেই দেখছি, যেখানে আমার মনে হয় তার মধ্যে বিন্দু পরিমাণ তার দ্বারা মানুষের কল্যাণ হবে কিনা আমার জানাই নাই। কারণ সেটা তার ইনকামের, রোজগারের পদ্ধতি বেছে নিয়েছে। বড় বড় বক্তা, বড় বড় আলেম, ইসলামিক স্কলার সবাই শুধু পয়সা ইনকাম করে। আপনি আল্লাহর দ্বীনের দাওয়াত দিবেন, মানুষকে সত্যের কথা আহ্বান জানাবেন, মানুষকে অসৎ থেকে বিরত থাকার কথা বলবেন, তার জন্য পয়সা দিতে হবে, এটা কেমন কথা? সেই কথাটা সঠিক না। আমার নবী রাসূল যারা ছিল গোটা দুনিয়ায় 3,65,000 পয়গম্বর যারা পৃথিবীতে আগমন করেছেন, যারা সত্যিকার অর্থে আল্লাহর ওলি ছিলেন, যারা আল্লাহর আশিক ছিলেন, যারা আল্লাহর গোলাম ছিলেন, যারা আল্লাহর দাস ছিলেন, তারা পয়সার বিনিময়ে আল্লাহর একাত্মবাদের ঘোষণা মানুষের মধ্যে করেন নাই। সুতরাং আপনি পয়সার যখন বিনিময়ের চিন্তা করেন, আপনার চিন্তা থাকে টাকা উপার্জন করা, আপনার চিন্তা থাকে আপনার ঐশ্বর্যকে বৃদ্ধি করা, আপনার চিন্তা থাকে দামি গাড়িতে চড়া, আপনার চিন্তা থাকে হেলিকপ্টারে করে এসে ওয়াজ নসিহত করা, তাহলে আপনার দ্বারা কামিয়াবি কিছুই হবে না। আপনার দ্বারা মহান আল্লাহকে পাওয়ার কোনো রাস্তা হবে না। আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকতে হয়, আল্লাহর প্রতি মনোনিবেশ করতে হয়, মহান আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করতে হয়। আল্লাহকে পাওয়ার জন্য দামি গাড়ির প্রয়োজন হয় না, আল্লাহকে পাওয়ার জন্য দামি বাড়ির প্রয়োজন হয় না, আল্লাহকে পাওয়ার জন্য হেলিকপ্টারের প্রয়োজন হয় না, আল্লাহকে পাওয়ার জন্য কায়স্তাগান ইবাদত খানার প্রয়োজন। আল্লাহকে পাওয়ার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হলো পরিচ্ছন্ন মন, সেটা হলো সহযোগিতা অর্জন করা, সহযোগীদের জীবন পরিচালনা করা। তাহলে এই অহেতুক বিষয় নিয়ে যারা মানুষের নিত্যকালীন যেমন পরকালীন কোনো কল্যাণী আসবে না, তা নিয়ে আমরা আজকে একে অপরকে দোষারোপ করছি। সেটা থেকে ফিরে আসা উচিত, মানুষের কল্যাণে নিয়োজিত হওয়া উচিত, মানুষেরকে সৎকর্ম থেকে আদেশ করা উচিত, মানুষকে অসৎকর্ম থেকে বিরত থাকার জন্য আহ্বান করা উচিত। গোটা পৃথিবীটাকে সুন্দর করার জন্য আল্লাহ নির্দেশিত পথে মানুষের জীবন যাতে পরিচালিত করা যায়, মানুষের জীবন যাতে পরিচালিত হয়, সেই দিকে মানুষকে উদ্বুদ্ধ করার প্রয়োজনীয়তা রয়েছে বলে আমি মনে করি। আমরা সবাই কম বেশি জানি, আমার পিতা মাওলানা মোহাম্মদ রুহুল আমিন
পাগলা হুজুর, হক পাগলা, যাকে মানুষ পাগলা হুজুর, হক পাগলা বলতো, উনি হকের কথা বলেছেন, সঠিকতার কথা বলেছেন। ওনার কাছে মানুষ পানি পড়া নিতে আসলে উনি টাকা বাড়ি করে দিচ্ছেন, পকেট থেকে দিয়ে দেন, ভাই 500 টাকা নিয়ে যান, অমুক ডাক্তারের কাছে যান, সেখান থেকে আপনি চিকিৎসা করেন। কারণ প্রয়োজন আছে, আল্লাহ মানুষকে জ্ঞান দিচ্ছে, সেই জ্ঞান থেকে মানুষ আবিষ্কার করছে ঔষধ, সেটা আপনি সেবন করতে পারবেন, তার মধ্যে কোনো অসুবিধা নাই। তারপর উনি বলেছেন, যদি আপনার বিশ্বাস থাকে মহান আল্লাহর প্রতি, যদি একই থাকে, যদি আল্লাহর প্রতি আপনার ভরসা থাকে, আপনি যদি তাওয়াক্কুল করতে পারেন না মহান রবের প্রতি, তাহলে পানি করে দেয়, আপনি খান। কিন্তু পানি পরে খাইয়া আনলে খান আল্লাহর নাম নিয়ে, আল্লাহ আপনাকে বরকত দিবেন ইনশাআল্লাহ। তারপর ওষুধ খায়। তো সুতরাং আপনার মানুষের কল্যাণের জন্য যা কিছু এই মানুষ পৃথিবীতে তৈরি করেছেন মানুষের মঙ্গলের জন্য, সবটাই উত্তম, সবটার জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মধ্যে আমার মধ্যে সে বিজ্ঞানের মধ্যে ওই জ্ঞান দেওয়ার কারণে আপনার আমার জীবন রক্ষা করার জন্য ঔষধ তিনি আবিষ্কার করতে পেরেছেন। সেজন্য আপনি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ যদি সেই জ্ঞান তাকে না দিত, সেই লোকটা যদি পৃথিবীর সৃষ্টি না হইতো, তাহলে আপনি এই অসুখ থেকে, এই বিসুখ থেকে, এই অসুবিধা থেকে আপনি মুক্তি পেতে আপনার কষ্ট হতো। সুতরাং এটার জন্য আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন। মহান রব্বুল আলামিন নিশ্চয়ই তুমি সেই লোকটা গোটা পৃথিবীর মানুষের জন্য কল্যাণ করতে পারে। যেমন রহমতুল্লাহ আলামিন রহমত স্বরূপ গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন। সুতরাং আমি বলবো আর এটা নিয়ে তর্ক করার কিছু নাই। সমস্ত আলেমরা একত্রিত হন, সমস্ত আলেমরা একত্রিত হন, মানুষের মধ্যে নিজেদেরকে সৃষ্ট করেন, সম্পৃক্ত করেন, মানুষের কাছে সত্যের আহ্বান জানান, মানুষকে সত্যের পথে চলার জন্য আহ্বান করেন, অসৎ পথ থেকে দূরে থাকতে বলেন, সমাজকে সুন্দর করার জন্য মানুষকে সত্যের পথে জানান, মানুষের কল্যাণে কাজ করার জন্য কথা বলুন। গোটা পৃথিবীতে আমি বলবো আজকে পৃথিবীর অনেক ধনী রাষ্ট্র মুসলিমদের রয়েছে, যেখানে যেখানে প্রচুর পরিমাণ ধন, প্রচুর পরিমাণ সম্পদ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেইগুলি এই গোটা পৃথিবীর মানুষের জন্য, মানুষের অবহেলিত মানুষের জন্য ব্যবহার হওয়া উচিত। সেক্ষেত্রে মুসলমানদের অগ্রাধিকার পাওয়া উচিত বেশি বলে আমি জানি না। মানুষকে শুনি যে বড় বড় দেশগুলোতে, মুসলিম কান্ট্রিগুলোতে মুসলমানরা গেলে তাদেরকে মিসকিন, আনা মিসকিন বলে ঢিলা দেয়। আরে বেটা, তুই তো বড় মিসকিন, গোটা পৃথিবীর সমস্ত মানুষই মিসকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র মুরিদ, উনি ধনী, আমরা মিসকিন, আমরা গোলাম, আমরা তো দাস। আল্লাহর সম্পদ আপনি 2 দিনের জন্য লালচাড়া করে অন্যকে মিসকিন বলেন, তা বলার সুযোগ আপনার আমার নাই। সুতরাং আসুন মানুষকে ভালোবাসি, গোটা পৃথিবীর মঙ্গলের জন্য কাজ করি, মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়, পারলে মানুষের উপকার করতে পারে না করে। আজকে একত্রিত হওয়া উচিত। ইসলাম ধর্মের অনুসারী যারা, আমরা যারা মুসলমান, আমরা খণ্ডে খণ্ডে বিভক্ত। আমি চাই না আমরা খণ্ডে খণ্ডে বিভক্ত হই। আমি চাই না আমাদের মধ্যে ভাঙন সৃষ্টি হোক। আমি চাই আপনারা একত্রিত হন। আমি যেটা জানি না সেটা আমাকে আপনি জানান, আপনি যেটা জানেন না সেটা আপনি আমার কাছ থেকে জেনে নেন। আল্লাহ মানুষের মধ্যে জ্ঞান দিয়েছেন। আমি তো মনে করি আপনি নিজের জন্য যেটা উত্তম মনে করেন, অন্যের জন্য সেটা উত্তম মনে করেন। হালালটা আপনি নিজের জন্য মদ খাওয়া উত্তম মনে করেন, অন্যের জন্য মনে করেন না। হালাল যেটা মেজরিটি পার্সন অর্থাৎ অধিকাংশ মানুষের জন্য মঙ্গলময়, এমন জিনিসগুলোকে মানুষ আপনার জন্য মঙ্গল, অন্যের জন্য মঙ্গল মনে করেন। আপনাকে গালি দিয়ে যেন আপনি কষ্ট পান, অন্যকে আপনি গালি দিয়ে না সেও কষ্ট পায়। আপনাকে থাপ্পড় দিয়ে যেমন আপনি ব্যথা পান, অন্যকে আপনি থাপ্পড় দিয়ে না সেও ব্যথা পান। সুতরাং আল্লাহ সৃষ্টি এই বান্দা গোটা পৃথিবীতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ হিসাবে। সে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন, মানুষকে ভালোবাসেন, মানুষের জন্য কাজ করেন। আপনার চিরশত্রু, এখন আমি গোটা পৃথিবীর মানুষের জন্য আগে বলছি, এখনো বলি, গোটা পৃথিবীর মানুষকে বলি, এই আহম্মকের দল, এই জ্ঞানহীন মানুষেরা, তোরা জেনে রাখ, সমস্ত মানুষের আদম সন্তানের একমাত্র শত্রু হল শয়তান। এই শয়তান মানুষকে পথভ্রষ্ট করবে। হে আদম সন্তান, তুমি হয়তো বুঝবা না, শয়তানের পথভ্রষ্টতায় পড়ে তুমি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য, তোমার সেই কাঙ্ক্ষিত জায়গা, তোমার সেই কাঙ্ক্ষিত গৃহ, তোমার সেই ফেলে আসা ঘর, চিরস্থায়ী জান্নাতে তুমি প্রবেশ করতে পারবে না। সে প্রবেশের মধ্যে বাধা সৃষ্টি করবে কে? সে শয়তান। সুতরাং শয়তানের পথকে অনুসরণ করো না, শয়তান থেকে দূরে সরে আসো। শয়তান একমাত্র তোমার প্রকাশ্য, অপ্রকাশ্য, গোপন এবং প্রকাশ্য শত্রু হলো শয়তান। সেই শয়তান থেকে তুমি বেঁচে রাখো, শয়তানকে শত্রু হিসেবে গ্রহণ করো। গোটা পৃথিবীর মানুষ তোমার শত্রু না, এক মুসলমান আরেক মুসলমানের শত্রু না, এক আদম সন্তান আরেক আদম সন্তানের শত্রু না, সমস্ত আদম সন্তান একে অপরের আত্মার আত্মীয়। এই পৃথিবীতে এসে মানুষ তার মত, এক এক মত এবং পথের
সৃষ্টি করেছে সেই মত এবং পথে মানুষ পরিচালিত হয়, কিন্তু একে অপরের শত্রু কেউ না। আপনি আপনার ধর্ম পালন করেন, কোনো অসুবিধা নাই, এতে করে অন্যের অকল্যাণ হয় না। আপনি অকল্যাণ কখনো হয় যখন একজনের উপর আপনি জুলুম করেন, যখন একজনের উপরে আপনি অযোচিতভাবে তার প্রতি জুলুম করেন, অন্যায় করেন, তার থেকে তার হকগুলোকে আপনি কেড়ে নেন, তাকে আপনি বিপদের মধ্যে ফেলে দেন, তাকে আপনি কষ্টের মধ্যে ফেলে দেন, তার রিজিক থেকে আপনি বঞ্চিত করেন, তাকে ক্ষুধার্ত অবস্থায় রাখেন, সেটাই হলো সমস্যা। সেটা থেকে বিরত থাকেন, কোনো অসুবিধা নাই। আপনার ধর্ম আপনি পালন করেন, আপনার মত আপনি পালন করেন, আপনার পথে আপনি চলেন, অন্যের পথের কাঁথা হিসেবে দাঁড়ায় না। তবে সর্বোপরি হ্যাঁ, যেটা সত্যি, যেটা সঠিক, যেটা সুন্দর, সেদিকে আপনি অবশ্যই যাবেন, সত্যের সন্ধান করবেন। সত্য ধর্ম, সত্য দিন, সত্য মানুষের কল্যাণের জন্য যা কিছু আছে তাকে আপনি গ্রহণ করবেন। সুতরাং আসুন আমরা এই বিষয়ে সবাই একত্রিত হই, সমস্ত আলেম ওলেমারা একত্রিত হই, সমস্ত মানুষরা একে অপরের ভাই হিসেবে নিজেদেরকে পরিচিত করি, মানুষের মধ্যে সমস্ত ভুলগুলো আমরা খণ্ডন করে নেই এবং কোনো নেগেটিভলি না চিন্তা করে পজিটিভলি চিন্তা করি। একজন বলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বসে মৃত্যুপ্রাপ্ত হয়েছে, আলহামদুলিল্লাহ ঠিক বলেছেন, আপনি সঠিক পথে পজিটিভ চিন্তা করেন। আরেকজন বললো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না, জন্মের আগে নবী ছিলেন, তিনিও ঠিক বলেছেন, সেটা আপনি পজিটিভ চিন্তা করেন, জন্মের আগে নবী ছিলেন। কেউ বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আপনি পজিটিভলি চিন্তা করেন, অবশ্যই নূরের তৈরি। কেউ বলেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, আপনি পজিটিভলি চিন্তা করেন, নিশ্চয়ই মাটির তৈরি। কেউ বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ছিলেন, আপনি পজিটিভ চিন্তা করেন আগে ছিলেন। কেউ বলেছে না, উনি অনেক পরে আসলেন, সেটা পজিটিভ চিন্তা করেন পরে। কারণ ধারা দুটো সিস্টেম ভিন্ন। এক আল্লাহর জগৎ, এই পৃথিবীর জগৎ, দুটা জগৎ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। পরিচিত হবে ইহকাল এবং পরকাল, দুটা কাল। তো পরকাল আগেও ছিল, ইহকাল আল্লাহ সৃষ্টি করলেন পরে, কিন্তু পরকাল আগে ছিল। যে কালটা আগে ছিল, আগের কালটাই হলো পরকাল, আগের কালটাই আপনার পরকাল। যে আপনি রুহ জগতে ছিলেন, যে কালের রুহ জগতে ছিলেন, সে আগের কালটাই হলো আপনার জন্য পরকাল। তাহলে আগের কালে আপনিও ছিলেন, আপনার নবীও ছিল। আপনি আগের কালে ছিলেন না, এই ব্যাগ করলাম মাথা আপনার কেন? আপনি রুহ জগতে ছিলেন, আদম আলাইহিস সালামকে, তার বংশধর আল্লাহ পাক রব্বুল দেখালেন যেগুলো তোমার বংশধর। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আপনাকে, আপনার রূপকে একই দিনে একই সময়ে সৃষ্টি করেছেন। সুতরাং আমরা ভুল বুঝাবুঝি জীবনে আসবো না, আমরা একে অপরের জন্য চিন্তা করব, আমরা ভালোটুকু গ্রহণ করব, মন্দটুকু বর্জন করব, মানুষের কল্যাণের জন্য কাজ করব, মানুষকে ভালোবাসবো, মানুষের দিকে ন্যাক নজরে তারা তাকাবো, মানুষ যাতে সুন্দর জীবনযাপন করে সেই পথের দিকে আমরা আহ্বান করবো। সেই বলেই শেষ করছি, গোটা পৃথিবীর মানুষের উপরে আল্লাহর রহমত এবং শান্তি ঘোষিত হোক, গোটা পৃথিবীর মানুষ মঙ্গলের প্রতি হাত হোক, গোটা পৃথিবীতে আল্লাহর রহমত ঘোষিত হোক, মানুষ ভুলে যাক ভেদাভেদ, মানুষ হিংসা বিদ্বেষ থেকে ঊর্ধ্বে আসুক, মানুষ মানুষকে ভালোবাসুক, গোটা পৃথিবীটা হোক শান্তিময়, যুদ্ধপূর্ণ পৃথিবী না, মানুষের সাথে মানুষের মারামারি না, তা থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে রাখুক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে সব হয়, আল্লাহ আমাদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচাক। এই মাসিউদ দাজ্জালের কথা মনে হয় আল্লাহ ইচ্ছা করলে মাসিউদ দাজ্জাল থেকে আমাদেরকে হেফাজত করতে পারে। সেই জন্য চিন্তা করেন, সেই জন্য আল্লাহর দরবারে কান্দেন, সেই জন্য সমস্ত আলেমুলেমারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হন, একত্রিত হয়ে আল্লাহকে ডাকেন যে আল্লাহ তুমি আমাদেরকে মাসিউদ দাজ্জাল থেকে মুক্ত করে দাও, মাসিউদ দাজ্জালের ফিতনা থেকে মুক্ত করে দাও। আল্লাহ তুমি গোটা পৃথিবী থেকে তুমি বাসযোগ্য করো। আল্লাহ তুমি আমাদেরকে ঈমান হারা করো না। হে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করো না, আমাদেরকে জাহান্নামের অধিবাসী বানায়ও না। সেটা করেন, আলহামদুলিল্লাহ অত্যন্ত ভালো। আল্লাহ নবী 40 বছর দেখতে পাইছে না, পায় নাই। উনি মাটির ছবি নাকি নূরের তৈরি? আপনি আহলে হাদিস নাকি আপনি আহলে কিতাব? আপনি হানাফি নাকি আপনি শাফি? আপনি রফে নাকি আপনি হাম্বলি? আপনি কাজিয়া নাকি আপনি চিস্তিয়া? আপনি নকশবন্দিয়া নাকি আপনি মুজাদ্দিদিয়া? সেই নিয়ে আপনি আজকে ঝগড়া লিপ্ত আছেন। আমি মনে করি প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা অবস্থানে, প্রত্যেকটা সিলসিলায়, প্রত্যেকটা তরিকায় একই কথা বলা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, আল্লাহর কোরআন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ এবং তার রাসূলের নির্দিষ্ট পথ অবলম্বন করে জীবন পরিচালনার কথাই তারা বলেছেন, যুগে যুগে বলবেন, কিয়ামত পর্যন্ত বলবেন। সুতরাং কেউ আমরা একে অপরের মাঝে না। আপনার শুরু থেকে মারফত আলাদা না, হকিকত থেকে তরিকত আলাদা না, তদ্রূপ শিয়া থেকে সুন্নি আলাদা না। আপনার আজকে আপনি আলাদা না, কাজিয়া থেকে চিস্তিয়া আলাদা না, চিস্তিয়া থেকে নকশবন্দিয়া আলাদা না, নকশবন্দিয়া থেকে মুজাদ্দিদিয়া আলাদা না, হানাফি থেকে রফে আলাদা না। হ্যাঁ, মানুষ তৈরি করে ওই যে শয়তানের বংশধর, এই শয়তানের বংশধর, এই শয়তানের বংশধর কাফের কুফরিনের দল সব জায়গায় ছড়ায় আছে, তারা বিভ্রান্ত করার সৃষ্টি করে। সুতরাং এক আল্লাহর বান্দা, আপনি আল্লাহর বান্দা, নবীর উম্মত, আল্লাহর বান্দা এবং নবীর উম্মত, আল্লাহ নির্দেশিত পথ, আল্লাহ কোরআন দ্বারা জানাইছে। আপনি কোন পথে জীবন পরিচালনা করবেন?
সেই কোরআনের আলোকে আপনার জীবন বিধান আপনি পরিচালনা করবেন। আপনি না বুঝলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস দ্বারা আপনি দেখে নেবেন আল্লাহ রাসূল তার জীবনের চরিত্র কিভাবে পরিচালনা, আল্লাহ রাসূলের চরিত্রটাকে আপনার জীবনের চরিত্রের সাথে মিশিয়ে নেন। আল্লাহ রাসূল জীবন মিথ্যা কথা বলে নাই, আপনি মিথ্যা কথা বলেন না। আল্লাহ রাসূল সবসময় সৎ চরিত্র ছিলেন, আপনি সৎ চরিত্রবাদ হন। আল্লাহ রাসূল সৎ পথে চলার জন্য নিতে চলেছেন, অন্যকে আহ্বান করেছেন, আপনি সৎ পথে চলেন, অন্যকে আহ্বান করেন। আল্লাহ রাসূল দুনিয়ার মোহ থেকে নিজেকে বিরত রেখেছেন, আপনি দুনিয়ার মোহ থেকে নিজেকে বিরত রাখুন। আল্লাহ রাসূল মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়েছেন, আপনি মানুষের কল্যাণে ঝাঁপিয়ে পড়ুন। আল্লাহ রাসূল কখনো মানুষের ক্ষুধার্ত রেখে নিজে খান নাই, আপনি অন্যকে ক্ষুধার্ত রেখে আপনি খায়েন না। আল্লাহ রাসূল নিজে কখনো ফরজমা পড়ে নাই, মানুষ না পড়লে, তার উম্মত না পড়লে সে চিন্তা করতে আপনি তা করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তায় জর্জরিত ছিলেন তার উম্মতকে নিয়ে। আপনি আপনার সহজাতীয়, আপনার ভাই, আপনার দিনী ভাই, আপনার ধর্মের ভাই, আপনার ইসলামের ভাই, আপনার আদমের ভাই, তার জন্য চিন্তা করেন, তাহলেই পৃথিবী শান্তিপূর্ণ হয়, তাহলেই ভারতযুক্ত হয় পৃথিবী। আপনি চিন্তা করেন আপনি অনেক কিছুর মালিক হয়ে যাবেন, আপনি কোনো কিছুর মালিক না, আপনি জীবনের মালিকও আপনি না। আপনি যত বড় অলি হন, যত বড় আউলিয়া হন, যত বড় গাউস হন, যত বড় কুতুব হন, যত বড় ধর্মগুরু হন, যত বড় ক্ষমতাশালী ব্যক্তিত্ব হন, যত বড় বাদশাহ হন, যত বড় জালেম হন, যত বড় আলেম হন, এই পৃথিবীতে আপনি থাকতে পারবেন না। সুতরাং আপনার কোনো ক্ষমতাই নাই, আপনাকে চলে যেতে হবে দুনিয়া ছেড়ে, আপনাকে দণ্ডবান হতে হবে মহান আল্লাহর দরবারে। সুতরাং সেই চিন্তা করে নিজে সৎ চরিত্রবান হন। প্রত্যেক মানুষ যদি নিজে নৈতিকতার অধিকারী হয়, নৈতিকতাপূর্ণ হয়, গোটা পৃথিবী সুন্দর হতে পারত। আমরা মানুষের কল্যাণ নিজেকে নিয়োজিত করি, তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে সৎভাবে চলার তৌফিক দান করুন। আমিন, আমিন। গোটা পৃথিবীর মানুষের প্রতি রহমত বিক্ষিপ্ত হোক, সেই কামনাই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।